তেল নিতে এসে কি তেল নেই, এই কথা কি বউ মানবে? 2 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখনো তেল পাই নেই। লালমনিরহাটে কোথাও তেল নাই। কালকে ঈদ গেল, আজকে ঈদের দ্বিতীয় দিন, বউ শখ করে বললো যে ঘুরবে, তেল নিতে এসে কি তেল নেই, এই কথা কি বউ মানবে? এখন বাসায় গিয়ে কি জবাব দেবো? এটা ছাড়া বলার কিছু নেই। না, তেল না পেলে বউ 50-50 চান্স ঘুরবে, যেহেতু আসবে। কি করব আমি বুঝতে পারতেছি না। এই যে ঠান্ডার দিনে ঘামতেছি, তেলের জন্য কমের পক্ষে 2 ঘন্টা থেকে এখানে দাঁড়িয়ে আছি, এখনো তেল পাই নেই। তেল আসলো, এখন শুনতেছি আবার নাকি মেশিন নষ্ট হয়ে গেছে। এখন কি যে আছে আমাদের ভাগ্যে, তেল না হলে তো আমরা যাইতেও পারবো না। বাড়ি হলো রাজারহাট, এই ভাই আমাদের দুর্ভাগ্য। আমি তো প্রায় 1 ঘন্টা থেকে এখানে দাঁড়ায় আছি। আজকে লালমনিরহাটের সবগুলো পাম্পে আমি গিয়েছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। একটা পাম্পেতেও তেল নাই। কিছুক্ষণ আগে শুনলাম নাকি এই পাম্পে তেল আসছে। বাট 1 ঘন্টা থেকে সিরিয়ালে দাঁড়ায় আছি, বাট এখনো পর্যন্ত কোনো তেল পাইলাম না। এখন আবার শুনতেছি নাকি মেশিন নষ্ট। এখন আল্লাহ জানে যে কপালে তেল আছে কি নাই। আজকে সারাদিন লালমনিরহাটে কোথাও তেল নাই। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে আমরা তেল নিয়ে আসলো, কিন্তু খুবই সামান্য, সেটা হচ্ছে 2000 লিটার তেল নিয়ে আসার পর নামানোর পর পরবর্তী সময় এখন আবার মেশিনের সমস্যা। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো মানুষ এখানে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে। এখন এই অবস্থায় চললে পরবর্তী সময়ে যে আসলে কি হবে এটা বলা মুশকিল। তা সেক্ষেত্রে এই তেলের দিকটা সরকারকে দেখা উচিত। কোথাও তেল পাওয়া যাচ্ছে না। একটাতে 2000 লিটার তেল ছিল, যখন তেল দেওয়া শুরু করছে মোটামুটি অনেকগুলো বাইক আসছে এখানে সারা লালমনিরহাট শহরের, কিন্তু কয়েকটা বাইকে তেল দেওয়ার পর এখন সেই তেলের পাম্পের যে মোটরটা রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে। এর জন্য যারা বাইকার রয়েছে তারা এখানে এসে আবার ভিড় জমিয়েছে।